কয় বছর আমরা কোনো কিছু খাইতে পারি না। এখন তো ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে, ডক্টর ইউনূস উনি খুব ভালো মানুষ। ডক্টর ইউনূসের ব্যাপারে আপনার মতামত কি? আমার মতামত কি, দাঁড়ান, কথা বলেন না, চুপ থাকেন। ডক্টর ইউনূস উনি টাকা পয়সার অভাব নাই আল্লাহর রহমতে, কিন্তু উনি বাংলাদেশকে বাঁচাইতে আসছে, আমাদের গরিব মানুষগুলোকে সুস্থ করতে আইছে। একটু জিনিসের দাম কমাই দিবে, একটু সময় লাগবে। যাদের বন্যা হয়েছে তাদেরকে একটু ঘর বাড়ি টাড়ি ঠিক করে দিতে হবে, তাদের ইয়া করতে হবে। এখন ডাক্তার ইউনূসের পিছে তো লাগলে হবে না। সরকার এখনো 1 মাস হয় নাই, আর 18 বছর যে দাম বাড়াই মারছে আম করে। 18 বছর আমাদের ব্যাংকের টাকা পয়সা সব লুটপাট। আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসকে একটু সময় দেওয়া দরকার? হ্যাঁ, উনিকে একটু সময় দিতে হবে। উনি আমাদের সরকার, উনি ভালো সরকার। আমাদের বিএমপিও ভালো, উনিও ভালো। বিএমপি গরিবের সরকার, জনগণের সরকার, বাংলাদেশের সরকার। আমরা বিএমপিকে ভোট দিবি বলে আমরা 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোট দিতে পারি নাই। খালেদা জিয়া আমাদেরকে ভালোবাসে, খালেদা জিয়া আমাদের জিনিসের দাম বাড়ায় না। শুনেন, মুরগি খাইছি 60 টাকা, গরু গোস্ত খাইছি 80 টাকা, তেল খাইছি 40 টাকা। বেগিনের দাম বাড়ায় আম করে মারছে। আমরা এই কয় বছর দিনে কামাইছি রাত্রে শেষ। 1 টাকাও আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ রাখতে পারি নাই। আজকে আপনার হঠাৎ এত দুঃখটা কেন উঠলো বলেন? হঠাৎ করে আপনার এই দুঃখটা কোথায় থেকে আসলো, কেন? দুঃখটা আসছিল আমাদের বাংলাদেশের মানুষের চাকরি নাই, খাওয়ার নাই। আর ভারতের হিন্দুকে প্লাট বাড়ি এখানে কেন? ভারতের হিন্দুকে প্লাট বাড়ি বাংলাদেশে। আমাদের বাংলাদেশের মানুষের খাওয়ার নাই, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভাত খায়। হ্যাঁ, আমি চাই না আমাদের বাংলাদেশের মানুষের খালি চোখে পানি পড়ুক, এটা চাই না। তবে আপনার যুক্তি, কথাগুলো যুক্তি আছে আপনার, এটা বলতেছি আমি দেখতেছি কে। আপনার কি নাম? আমার নাম সজিনা। সজিনা? সজিনা, হ্যাঁ সজিনা। আচ্ছা, এখানে কি আপনার বাসা কোথায়? আমি কাজ করি, আমি শেরশাহ বাংলা বাজার থাকি, ড্রাইভার। আমি এখানে বাসাবাড়ি কাজ করি, আমার বাসাবাড়ি আছে। আমি দিয়ে 30 বছর ছোট থাকতে আসছি, আমার বাবা মারা যায়। শেখ হাসিনা যে দেশ থেকে পালাইছে, স্বৈরাচারী সরকারের যে পতন করছে, আপনি খুশি তো? উনি কেন? উনি তো আমাদের সরকার না, উনি আমাদের বাংলাদেশকে ভালোবাসে নাই। তাইলে আমি উনিকে ভালোবাসতাম কেন? উনি আমার শত্রু না, হাসিনা আমাদের শত্রু না, কোনো সরকারে আমাদের শত্রু না। ঠিক আছে, সরকার গরিবকে ভালোবাসতে হবে। সরকার খালি সরকার কোটিপতি হইলে হবে না, ঠিক আছে? বাংলাদেশকে ভালোবাসতে হবে। আমাদের সব কিছু ইন্ডিয়া ভারতকে শক্তিশালী বানাচ্ছে আর আমাদেরকে দুর্বল করতেছে। এটা তো আমি ওই সরকার মানবো না। ও সরকার দিয়ে কী করবো? যে সরকার বাংলাদেশকে ভালোবাসবে না, যে সরকার ইন্ডিয়া ভারতকে স্মার্ট বানাইবো, আর বাংলাদেশের মানুষ চাকরি পাবে না। চাকরি নিতে গেলে ঘুষ চায়, ওটা চাই, হিটা চায়। আমাদের মেধা ছাত্ররা চাকরি লাই আন্দোলন করে মরে, এটা তো হবে না। কোটা বা মেধা এগুলো কোন কাজ কারবার? এগুলো কেন আলাদা? বাংলাদেশের সবাই এক, ঠিক আছে? আর ভারতে আগে একবার যুদ্ধ লাগাইছে আমাদের বাংলাদেশে, ঠিক আছে? লাগাই আমাদের হিন্দু, মুসলমান, পাকিস্তানি সব মারছে। হ্যাঁ ভাইরা, তারপরে আমাদের কয়টা রাষ্ট্র নিয়ে গেছে। ভালো কথা, এগুলো আমার মাথায় আছে, সব আমার মাথায় আছে। প্রত্যেকটা কথা কিন্তু অথেন্টিক, সবকিছু আমাদের মাথায় আছে। দর্শক দেখছেন, উনি কিন্তু একজন সাধারণ মহিলা, কাজ করে খায়, কিন্তু আপনি যদি শুরু থেকে মনোযোগ দিয়ে ওনার কথা শুনেন, কোনো কথাই কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। প্রত্যেকটা কথাই আমার কাছে মনে হচ্ছে যুক্তিসঙ্গত এবং অথেন্টিক কথা তিনি কিন্তু বলছেন। যে মনে হয় যেন 18 কোটি মানুষের কথা তিনি একাই বলছেন। 18 কোটি মানুষের যে বক্তব্য, 18 কোটি মানুষের যে যন্ত্রণা, সব কথাগুলোই মনে হয় যেন উনি একসাথে বলে দিয়েছেন। কেন যে ওনার মুখ থেকে এগুলো বের হচ্ছে আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার এই বক্তব্যে।